हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 14। स्वयं स्वप्रकृतद्यं सृष्टाग्रे त्रिगुणात्मकम् तदनुत्वं या प्रविष्ट इव भाव्यसे। अनुवाद। हे भगवान, আপনি সেই পুরুষ যিনি প্রথমে তার বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড় জগৎ সৃষ্টি করেছেন, এই ত্রিগুণাত্মক বিশ্ব সৃষ্টি করে আপনি যেন তাতে প্রবেশ করেছেন বলে প্রতীত হয়, যদিও প্রকৃতপক্ষে আপনি প্রবিষ্ট হননি। তাৎপর্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় 7/4 ভগবান স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন। ভূমিরোপণ নলবায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতিয় মে ভিন্ন প্রকৃতি অষ্টধাম। সত্য, রজ এবং তম এই ত্রিগুণাত্মক বিশ্ব মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা গঠিত। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা গঠিত। এইগুলি ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। তবুও শ্রীকৃষ্ণ নির্গুণ হওয়ার ফলে তিনি এই জড় জগৎ থেকে পৃথক। যাদের শুদ্ধ জ্ঞান নেই তারা মনে করে যে শ্রীকৃষ্ণ জড় তত্ত্ব এবং তার দেহ আমাদের মতো জড়। অবজানন্তি মা মূঢ়া। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ সর্বদাই এই জড় জগৎ থেকে পৃথক। বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে সৃষ্টি তত্ত্ব মহাবিষ্ণু সম্পর্কে বর্ণিত হয়েছে। যেমন ব্রহ্মসংহিতায় 5/35 উল্লেখ করা হয়েছে। একোত্তপ্যাসো রচসি ত্বং জগত দণ্ডকোটিম यच्छक्तिरन्ति जगदन्नचयात् यदन्तम् अण्डान्तरस्थ मपपुमपानुचयान्तवनस्थं गोविन्दमादिपुरुषं तमं भजामि। আমি আদিপুরুষ গোবিন্দের ভজনা করি। তিনি তার অংশ মহাবিষ্ণু রূপে জড়া প্রকৃতিতে প্রবেশ করেন। তারপর তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিশ্বরূপে প্রবেশ করেন এবং তারপর প্রতিটি উপাদানে, এমনকি প্রতিটি পরমাণুতে পর্যন্ত ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। তার সৃষ্টির এই প্রকাশ অনন্ত, যা অনন্ত ব্রহ্মাণ্ডে এবং প্রতিটি পরমাণুতে প্রকাশিত হয়। গোবিন্দ তার অংশ অন্তর্যামী রূপে এই জড় জগতে প্রবেশ করেন, অণ্ডান্তরস্থ এবং প্রতিটি পরমাণুতেও বিরাজ করেন। ব্রহ্মসংহিতাতে 5/48 আরও বলা হয়েছে, যশৈকনিশ্বাসিত কালমথাবলম্ব্য জীবন্তি লোমবিলোচা জগদণ্ডনাথ বিষ্ণু মহানসৈর্যস্য কলাবিশেষ গোবিন্দমাদিপুরুষং তমং ভজামি। এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ। মহাবিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করেন এবং তিনি
যখন নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস তা করেন, তখন তার দেহের রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। তারপর তিনি যখন নিঃশ্বাস গ্রহণ করেন, তখন সমস্ত ব্রহ্মাণ্ডগুলি বিলুপ্ত হয়ে যায়। এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ড, যেগুলি ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা যারা নিয়ন্ত্রিত হয়, সেগুলি মহাবিষ্ণুর নিঃশ্বাসের মাধ্যমে প্রকাশিত হয় ও বিলুপ্ত হয়। মূর্খ মানুষেরা মনে করে যে শ্রীকৃষ্ণ যখন বাসুদেবের পুত্ররূপে আবির্ভূত হন, তখন তিনি একটি সাধারণ শিশুর মতো সীমিত শক্তি সম্পন্ন হন। কিন্তু বসুদেব অবগত ছিলেন যে ভগবান যদিও তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, তবুও তিনি দেবকীর গর্ভে প্রবেশ করেননি এবং সেখান থেকে নির্গত হননি। পক্ষান্তরে ভগবান সর্বদাই সেখানে ছিলেন। ভগবান সর্বব্যাপ্ত, তিনি অন্তরে এবং বাইরে বিরাজমান। প্রবিষ্ট ইব ভাব্যসে, কেবল মনে হয় যে তিনি দেবকীর গর্ভে প্রবেশ করছেন এবং এখন বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। বসুদেবের এই জ্ঞানের অভিব্যক্তি ইঙ্গিত করে যে বসুদেব জানতেন কিভাবে সেই সমস্ত ঘটনা ঘটেছিল। বসুদেব যে পূর্ণ জ্ঞান সমন্বিত ভগবত ভক্ত ছিলেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, এবং তার মতে তার মতো ভক্তের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য। ভগবদ্গীতায় 4/34 তাই নির্দেশ দেওয়া হয়েছে, তদ্বিধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিনা। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করা, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং প্রকৃতিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা, তাহলে সেই পুত্র তবু তিনি পূর্ণরূপে জানতেন ভগবান কিভাবে আবির্ভূত হন এবং অন্তর্হিত হন। তাই তিনি ছিলেন তত্ত্বদর্শী, কারণ তিনি স্বয়ং দেখেছিলেন যে ভগবান তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। বসুদেব অজ্ঞানাচ্ছন্ন ছিলেন না, তাই তিনি মনে করেছিলেন যে ভগবান যেহেতু আবির্ভূত হয়েছেন, অতএব তিনি সীমিত হয়ে গেছেন। ভগবান অসীম এবং অন্তরে ও বাইরে সর্বব্যাপ্ত। এইভাবে তার আবির্ভাব এবং তিরোভাবের কোনো প্রশ্ন ওঠে না। হরি বল। এখানে 13 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হচ্ছে যে বাসুদেব জানতে পেরেছিলেন যে ভগবান পুত্ররূপে আসছেন, আর মূঢ়রা তো তারা সাধারণ শিশু বলে মনে করে। সেরকম সংসারেও
আমরা যখন ভগবান দাসত্ব স্বীকার করেছি, ভগবানকে ভক্তি করার চেষ্টা করছি, বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, সেখানে কিছু কিছু মূঢ় লোক থাকবে, পরিহাস করবে। সেই মূঢ় লোকের পরিহাস শুনে আমাদের পিছু হাঁটলে হবে না, আমাদের বরং আরো আগে বাড়তে হবে। চ্যালেঞ্জ চাই যে ভগবানের দাসত্ব আমরা ভালো করে কি করে স্বীকার করতে পারি, ভালো করে তাকে ঠিকভাবে কিরকম ভগবানের সেবা করতে পারি। সুতরাং ভক্তি জীবনে সেরকম বাধা আসবে, মূঢ়রা পরিহাস করবে এবং অজ্ঞানীরা যারা, তারা সর্বদা সে ক্রিটিসাইজ করবে। সে ক্রিটিসাইজকে আমরা ধ্যান দিলে হবে না, আমাদের ধ্যান দিতে হবে ভগবানের সেবার উপর। তার জন্য সর্বদা ভগবানের সেবা করলে, আর ভগবানের এই শ্রীমদ্ ভাগবত যে লীলা গ্রন্থ, ভগবান লীলা পরিপূর্ণ, সেই গ্রন্থে আমরা পাঠ করি, শ্রবণ করি, দর্শন করি, এর মধ্যে আমাদের সার্বিক মঙ্গল হবে এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পেয়ে যাব, অবশেষে ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সম্পূর্ণ বিশ্বাস সহকারে আপনারা এই ভাগবত পাঠ করুন এবং ভাগবত শ্রবণ করুন এবং ভাগবতের অনুশাসন পালন করুন। ভগবান যে অনুশাসন দিয়েছেন সেই অনুশাসন পালন করুন। তার জন্য সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য, সুখের জন্য এবং পরম আনন্দের জন্য ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत महापुराण की, मद भगवत गीता की निताय गौर आनंद। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि।